হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম চিকেনের। চিকেনটাকে আজকে একটু অন্যভাবে রান্না করেছি। যেহেতু আমার ছেলে চিকেনটা অনেক বেশি লাইক করে, তাই ওর জন্য অন্য রকম করে চিকেনটা রান্না করার চেষ্টা করি। তো ফার্স্টে এখানে একটা প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে আসলে আমি এখানে গরম মশলা দিয়ে দিব। তো তারপর আমি এখানে 1 কাপের পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেন আমি এখানে অ্যাড করে দিব 1.5 টেবিল স্পুন সল্ট। তারপর আমি এটাকে খুব ভালোভাবে আবার মিক্স করে নিব। তারপর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে 2 টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা দেওয়ার পর আমি এটাকে খুব ভালোভাবে আবার মিক্স করে নিব। তারপর আমি এখানে অ্যাড করছি 1/2 টেবিল স্পুনের মতো হলুদের গুঁড়ো। দেন আমি অ্যাড করব 1.5 টেবিল স্পুনের মতো মরিচের গুঁড়ো। দেন এখানে আরও দিয়ে দিলাম আমি 1/2 টেবিল স্পুন জিরের গুঁড়ো। তারপর এখানে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো। তারপর এগুলোকে খুব ভালোভাবে আবার মিক্স করে নিব। তারপর আমি 1/2 কাপের মতো এখানে টক দই ইউজ করছি। টক দই দেওয়ার পর আমি এটাকে খুব ভালোভাবে আবার মিশিয়ে নেব। তারপর আমি এখানে 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তারপর আমি আবার খুব ভালোভাবে এগুলাকে মিশিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেলে আমি এখানে আগে থেকে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিব। তো চিকেনগুলো দেওয়ার পর আমি মশলার সাথে চিকেনগুলোকে খুব ভালোভাবে আবার মিক্স করে নিব। দেন আমি ঢাকনাটাকে ঢেকে এটাকে খুব ভালোভাবে কষানোর জন্য রেখে দেব। তো মাঝখানে আমি এটাকে একটু পরপর নাড়াচাড়া করেছিলাম যাতে নিচে লেগে না যায়। তো এই তো আমাদের চিকেনটা রেডি হয়ে গেল। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।